বন্ধুরা, আমি বানাচ্ছি আজকে ছানার কোপ্তা। এই কোপ্তাটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধকে ছানা করে নিয়েছি, ছানা করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমি ছানাটাকে রেডি করব। ছানাটাকে প্রথমে আগে ডলবো, এইভাবে একটু ডলে নেব। ছানাটা একটু ডলে নিয়েছি, এবার আমি এর মধ্যে ময়দা মেশাবো। আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, 2 টিস্পুন ময়দা দিয়ে আমি ভালো করে ছানাটায় মাখিয়ে নিচ্ছি। বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, ছানাটা নরম থাকবে না। ছানাটা ময়দা দিয়ে ভালো করে আমি আগে রেডি করে নিচ্ছি ডলে ডলে, তারপরে আমি বাকি জিনিসগুলো এর মধ্যে মেশাবো। নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটু আদা লঙ্কার পেস্ট, ছানাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টের জন্য। এবার এগুলো দিয়ে ভালো করে মাখাবো ময়দাটাকে। আমি থালার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা থালায় মাখিয়ে নেবো, আর আমার হাতেও আমি মাখিয়ে নেব। এই ঘিটাই আমি আমার হাতেও মাখিয়ে নিচ্ছি। এবার একটা করে লেচি করে কোপ্তার আকারে গড়ে নেব। কোপ্তাগুলো গড়ে থালায় ঘি মাখিয়ে না রাখলে কোপ্তাগুলো তুলতে পারবো না। এইভাবে সব কোপ্তাগুলো গড়ে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা দেখো, আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এবার তেলও দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি এটা রিফাইন তেলেই রান্না করব এই ছানার কোপ্তা কারিটা। আমি কোপ্তাগুলো গড়ার পরে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ডিপ ফ্রিজেই রেখেছিলাম যাতে এটা একটু টাইট হয়ে যায়। তো টাইট হয়ে গেছে। এখন আমি তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা সিম করে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। অপর পিঠটাও প্রায় হয়ে গেছে ভাজা, অপর পিঠটাও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে তুলে দেবো, নিয়ে বাকিগুলো দিয়ে দেবো। বাকিগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, 2টো এলাচ, একটু দারুচিনি আর 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। এবার আমি গরম মশলাটাকে একটু জাস্ট থেতো করে নিচ্ছি, গোটা গরম মশলাটা। তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম, সঙ্গে গরম মশলাটাও দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি ফোড়নটাকে করে নিয়ে এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এই যে মশলাটা রেডি করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনমিরি, মরিচ, এই মশলাটা হয়ে যাচ্ছে। তো গরম মশলাটা রেডি করেছি। এখানে একটু আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি মরিচ একসঙ্গে পেস্ট করে রেখেছি। এবার এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন 2 চামচ নুন দিয়ে দিলাম, কারণ কোপ্তার মধ্যে একটু নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। পোস্ত আর চারমগজটাকে ডাস্ট করে গুঁড়ো করে রেখেছি, এটা একটু মশলাটা কষে গেলে পর দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছি, এই দইটাও আমি এর মধ্যে দেবো। এসছে এবং কাঁচা গন্ধটা চলে গেছে আদা আর জিরের।
এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি। এবার এই যে পোস্তটা চারমগজটা ডাস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি, ডাস্ট অবস্থায় দিয়ে দিলাম। বন্ধুরা আমার মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। আগে প্রথমে একটু জল দেব। পুরো কষানো হয়ে গেল। এবার আমি এই জলটা দিয়ে দিচ্ছি। জল একটু বেশিই দিতে হবে, কারণ কোপ্তাগুলো তাহলে কোপ্তা ফুলে গিয়ে ঝোলটা টেনে একদম মাখো মাখো হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম। এবার জলটা একটু যে ফুটে নিই, ফুটলে পরে আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার কোপ্তাগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটবে, আর তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো একটু চিনি দিয়ে দেবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। দিয়ে দেবো আমি 1 ফোঁটা মিঠা আতর। ব্যাস, একটু মিঠা আতর দিয়ে দিলাম। আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি, একটু গরম মশলা গুঁড়ো। আমি গোটা গরম মশলা একটু ফোড়নে দিয়েছিলাম, তাই অল্প করেই দিলাম আমি পুরোটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আমি সার্ভ করে দিচ্ছি। আমার কোপ্তা কারিটা আমি সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং বলে। বন্ধুরা, তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর আমি দুঃখিত আমার গলার ভয়েসটা আজকে খুব খারাপ বলে, তো তোমরা আমাকে মার্জনা করে দিও। আমার এই ভয়েসটা খারাপ বলে যে ভিডিওটা স্কিপ করে চলে যেও না, একটু দেখো।